উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিভিশন ম্যানেজারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক ইউনিয়ন। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিভিশনের বিভাগীয় কার্যালয়ে ডিভিশনাল ম্যানেজার শ্যামল বসাকের কক্ষের সামনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও সদস্যরা। এদিন ডিভিশনাল ম্যানেজারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। যদিও এই অভিযোগের বিষয়ে ডিভিশনাল ম্যানেজারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলবেন। এই বিষয়ে দীপেশ দাস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, কি জানিয়েছেন শুনে নেব। এনবিএসটিসি কুচবিহার ডিভিশনের অন্তর্গত 5টা ডিপো, তার উপর একজন ডিভিশনাল ম্যানেজার মাথার উপরে আছেন পুরো ডিভিশনটা দেখার জন্য। একটা ডিভিশনাল ম্যানেজারের শুধু কাজ নয়, কোন কন্ডাক্টর আপনারা জানেন, কন্ডাক্টররা কোনো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদের পানিশমেন্ট করা হয়। পানিশমেন্ট হোক, ডিপার্টমেন্টের যা নিয়ম আছে সেই নিয়মেই হবে। কিন্তু আমার ডিভিশনাল ম্যানেজারের শুধু কাজ, উনি কর্মে যোগদান করার পর থেকে শুধুমাত্র পানিশমেন্টই দিয়ে যাচ্ছেন, আর কোনো কাজ নেই। কোথায় গাড়ি বসে যাচ্ছে, নাগরিক পরিষেবা সঠিক আছে কিনা, গাড়ি ঠিক মতো চলছে কিনা, শ্রমিক কর্মচারীরা গরমে কষ্ট পাচ্ছে, 120 ডিগ্রি টেম্পারেচার নিয়ে নিউ কুচবিহার টায়ার প্ল্যান্টে কাজ করছে, তাদের জন্য জলের আবদার করেছিলাম, তাদের জন্য ফ্যানের আবদার করেছিলাম, সেটার দিকে ওনার কোনো মাথা নেই। ওনার খালি একটাই কাজ এখানে। আর এটা ডিভিশন অফিসটা যেহেতু একটু সাইডে পড়ে গিয়েছে, এটাকে সিপিএম এর আতুর ঘর বানানো হয়েছে। এখানে সিপিএম এর জেনারেল সেক্রেটারি এখানে কাজ করেন, এবং তারই সাথে সিপিএম এর অ্যাকাউন্টসে যারা, উনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন কুচবিহারে এক সময়, ওনার যারা পীড়িতের লোক, কাছের লোক, তাদেরকে সাথে নিয়ে চলে, তাদের পরামর্শে উনি চলে এটাকে একটা আলিমুদ্দিন স্ট্রিট বানানোর প্রয়াস চলছে। তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি। আজকে আমরা 95% শ্রমিক কর্মচারী নিয়ে আমি এনবিএসটিসির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছি। একদিন প্রয়োজন মনে করেনি শ্রমিক স্বার্থে আমার সাথে ডেকে একটা কথা বলার বা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো উনি গুরুত্বই দিতে চায় না। উনি আজকের দিনেও মনে করে যে সিপিএমটা রাজত্ব করছে পশ্চিমবাংলার বুকে। তার বিরুদ্ধে শ্রমিক কর্মচারী সোচ্চার হচ্ছে। একটা ডিভিশনাল ম্যানেজারের কাজ শুধু ডিসিপ্লিন কেস দেখা নয়, শ্রমিক কর্মচারীর আপদে বিপদে পাশেও দাঁড়াতে হবে, তবে না শ্রমিক কর্মচারীর মন পাবেন। আমাদের প্রাক্তন ডিভিশনাল ম্যানেজার ছিলেন, উনি যেদিন রিটায়ার করেছিলেন, কুচবিহার থেকে 9 দফায় ওনাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর উনি যেদিন রিটায়ার করবে, একটা বিদায় সম্বর্ধনা কেউ দেবে না। আপনারা এতেই বিচার করে নেন। শ্রমিক কর্মচারীর মন পেতে হবে, তারপর শাসন করুক। বাবা মা যখন বাড়িতে শাসন করে তার আগে ভালোবাসাটা দেয়, উনি ভালোবাসা দেয় না, উনি খালি শাসন করে, এসি ঘরে বসে থাকে সারাদিন। আর সিপিএম এর যারা মদতপুষ্ট আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করে, কি করে তৃণমূল করে যারা, তাদেরকে দিয়ে চেকিং স্টাফ দিয়ে রাস্তায় হয়রানি করা যায়। আপনারা খবর নিয়ে দেখেন, যত বেশি ডিসিপ্লিন কেস হচ্ছে সব আমার মেম্বার, সব আমার সদস্য, যত বেশি ফাইন হচ্ছে সব আমার মেম্বার, আমার সদস্য। আর সিপিএম যারা করে 12-15 জন কন্ডাক্টর আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো চেকিং স্টাফরা নেয় না। আজকে ওনাকে 20 দিন আগে আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, ওনাকে আপোষের কথা বলেছিলাম যে আপনি এই কাজগুলো করে দিন, আমরা আপনার সাথে আছি, আপনাকে সহযোগিতা করব। বারংবার বলার পরও উনি আমাদেরকে কোনো গুরুত্ব দেন না। যেখানে অ্যাটেন্ডেন্স, যদি সিপিএম এর লোক দেরি করে আসে তার অ্যাটেন্ডেন্স হয়ে যায়, কিন্তু আমার মেম্বাররা দেরি করে আসলে তার অ্যাটেন্ডেন্সটা কেটে দেওয়া। এই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার হয়েছি। উনি যদি উনাকে না শুধরান, আমরা আজকে এখান থেকে দাবি করি এই ডিভিশনাল ম্যানেজার যতদিন এই ডিভিশনে থাকবে, আমরা এমডি চেয়ারম্যান সাহেবকে বার্তা দিতে চাই আপনাদের মধ্য দিয়ে, অবিলম্বে এই ডিভিশনাল ম্যানেজারের অপসারণ চাই। এনবিএসটিসি কে বাঁচাতে হলে, কুচবিহারে আমাদের এনবিএসটিসি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নতুন দিশা দেখিয়েছে। আর এই ডিভিশনাল ম্যানেজার যদি থাকে, সিপিএম এর মদতে উনি পুরো ডিভিশনটাকে বসিয়ে দেবে। আর আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করতে আমি দেব না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা। আমার জেলা সভাপতি পরিমল বর্মনের সাথে কালকে রাত্রে কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন তোমার সমস্ত আন্দোলনে আমি তোমার পাশে আছি, শ্রমিক স্বার্থে তুমি লড়াই চালিয়ে যাও। আর উনি যতক্ষণ না শুধরাবেন, উনি খালি শুক্রবার দিন 12টা বাজলে কখন বাড়ি যাবে সেই ওনার ধান্দা।
আজকে ওনার বাড়ি যাওয়া আমরা বন্ধ করে দেবো, এটুকু আপনাদেরকে হলপ করে বলতে পারি। শ্রমিক স্বার্থে কাজ করুন, সংস্থাকে এগিয়ে নিয়ে যান। আমরা 95% শ্রমিক কর্মচারীর প্রতিনিধি হয়ে আপনার পাশে থাকবো। যদি শ্রমিক বিরোধী সিদ্ধান্ত আপনি নেন, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। কোনো শক্তি নেই আমাদের আটকায়। আন্দোলনের ঘোষিত হয়েছিল